স্বামী আপনার সাথে এই কাজটা করছে, বুঝবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার স্বামী কষ্ট পাচ্ছে না, বুঝে নেবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। ভাই এগুলো আমার কথা না, এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, ফেসবুকে এখন ট্রেন্ডিংয়ে চলছে। স্ক্রল করলে দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা এই ধরনের ভিডিও বানাচ্ছে, রান্না বান্না করছে, এই ধরনের মিউজিক ব্যবহার করছে। কোনো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের ভিডিও ব্যবহার করেছে, এই কথাগুলো বলে ভাইরাল হয়েছে। আমরা সেটার পিছনেই ছুটছি, আমরা কপি করছি, তার কন্টেন্ট কপি করছি, আমরাও ভাবছি আমরাও ভাইরাল হয়ে যাব। কিন্তু ভাই ভাইরালের চক্করে ভাবছেন কত বড় একটা খারাপ বিষয়টা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমাদের জেনারেশনে, যেখানে আমাদের স্বামী, সংসার, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সংসার সুখে থাকতে হবে, একদম আমাদের ইসলামেও বলা আছে এবং সমাজেও বলা আছে। সেই জায়গায় আমরা সব সময় এই যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি যে আপনার শাশুড়ি খারাপ, আপনার স্বামী খারাপ, আপনার শ্বশুরবাড়ির লোকজন খারাপ। আর ভাই নাও তো হতে পারে, আর খারাপ হলেই বা কি আর না হলেই বা কি, যার সংসার তার তার, যার সংসারের সমস্যা সে সমাধান করবে। আপনি আমি কে সমস্যার সমাধান করার জন্য? এক একজনের স্বামীর ভালোবাসা এক এক রকম থাকে, রাগ এক এক রকম থাকে। আমার স্বামী নাইবা কাজ করতে পারে, আমার স্বামী নাইবা আমাকে লুতুপুতুভাবে ভালোবাসতে পারে, আমার স্বামী নাইবা আগ বাড়িয়ে এসে আমার রাগটা ভাঙাতে পারে, তাই বলে কি আমার স্বামী আমাকে ভালোবাসে না? আপনারা কি বুঝাইতে চাচ্ছেন? আর এই কনসেপ্টগুলা আমাদের জেনারেশনে কিছু কিছু আপুরা মাথায় ঢুকিয়ে নিয়েছে, হ্যাঁ আমার স্বামী খারাপ, আমার শ্বশুরবাড়ির লোকজন খারাপ, আমি থাকতে পারবো না, আমার ডিভোর্স চাই। মানে এখন এটা একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। প্লিজ আপনারা নিজেদের মতো করে কন্টেন্ট তৈরি করুন, অন্যের কন্টেন্ট কপি করার চেষ্টা করবেন না। আর এরকম নোংরা, সস্তা, বস্তা পচা খারাপ বিষয়গুলো আমাদের জেনারেশনের মধ্যে কেন ঢুকাচ্ছেন?